ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কয়েকটি বিষয় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি হলো দেশটির নাগরিকদের মোবাইল ফোনে অচেনা কিছু বার্তা পৌঁছানো। সেই বার্তাগুলোতে লেখা রয়েছে, আমরা আসছি, রাতের বেলা আকাশের দিকে তাকালেই তোমরা অনেক কিছু দেখতে পাবে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি এসব বার্তা ইরান থেকে পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। সাম্প্রতিক কয়েকদিনে ইরান বারবার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন ভীষণভাবে জটিল, আর ঠিক এই সময়ে ইরান তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। গত কয়েকদিনে দেশটি একের পর এক উন্নত মিসাইল ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রকাশ্যে এনেছে। এরই অংশ হিসাবে প্রথমবারের মতো তারা সামনে এনেছে JY-11 রাডার সিস্টেম। এটি চীনে তৈরি একটি অত্যাধুনিক 3D আকাশ নজরদারি রাডার, যা একই সঙ্গে শত শত লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। প্রায় 400 কিলোমিটার দূর থেকেই এটি লক্ষ্যবস্তুর উচ্চতা, গতি ও চলার দিক নির্ভুলভাবে নির্ধারণ করতে পারে। আরও বিস্ময়কর বিষয় হলো, এই রাডার নিচু উচ্চতায় উড়ে আসা স্টিল বিমানও শনাক্ত করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হচ্ছে এর নিজস্ব স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, ফলে শত্রুপক্ষ চাইলেও এর সিগন্যাল সহজে জ্যাম করা সম্ভব নয়। ইরান তাদের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এই রাডারগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় মোতায়েন করে রেখেছে। ইরান এতদিন তাদের মিসাইলগুলোকে মাটির নিচে বাংকারে দেখালেও এই প্রথমবারের মতো বাইরে বের করে এনেছে খারবার 8 মিসাইল। শুধু বের করেই থামেনি তারা, এটার পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করেছে, যা পুরো বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। এই মিসাইল এতটাই বিশাল যে এটাকে দেখতে মহাকাশে পাঠানো রকেটের মতো লাগে। শুধু তাই নয়, এটা 19,500 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। এটাকে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর হাতেও নেই। ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে, এটা 3,000 কিলোমিটার দূরত্বে যে কোনো টার্গেটে নির্ভুলভাবে হিট করতে পারে। শুধু তাই নয়, ইরান তাদের দক্ষিণ মরুভূমিতে প্রথমবারের মতো গেদার 110 মিসাইল রেডি অবস্থায় রেখেছে। এটা দেখেই বোঝা যায় ইরান তাদের ক্ষমতার এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। এটা দেখার পর পুরো বিশ্ব চিন্তাও করতে পারছে না এ ধরনের মিসাইল টেকনোলজি ইরানের কাছে কিভাবে আসলো। তার থেকে বড় ব্যাপার, এই মিসাইল প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে উঠতে পারে। আশ্চর্যের ব্যাপার হলো, ইরান এ ধরনের মিসাইল মাটির নিচে বিশেষ ল্যাবে বছরের পর বছর ধরে তৈরি করেছে, তা গোটা বিশ্ব বুঝতেই পারেনি। তবে সবথেকে অবাক করা বিষয় হলো, এটা পৃথিবীর প্রথম কোনো মিসাইল যা একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। শুনতে অবাক লাগলেও ইরান এটা করে দেখিয়েছে। অর্থাৎ এই মিসাইল আপনি মাঝ আকাশে দাঁড় করিয়ে রাখতে পারবেন, এবং যদি মনে হয় তখন আপনি যে কোনো দিকে এটাকে পাঠাতে পারবেন, যা আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে হইচই ফেলে দিয়েছে। ইরানের এবারের মিসাইল প্রোগ্রাম দেখে বোঝাই যাচ্ছে সেগুলো আগের মিসাইল প্রোগ্রামের থেকে আধুনিক এবং উন্নত। ইরান সাধারণত এ ধরনের অত্যাধুনিক মিসাইল ভূগর্ভে নির্মিত সুরক্ষিত বাংকারে সংরক্ষণ করে রাখে, কিন্তু যখন সেগুলো প্রকাশ্যে এনে গোটা বিশ্বের সামনে তুলে ধরে তখন স্বাভাবিকভাবেই সবাই বিস্মিত হয়। এখানে উঠে আসে একটি বড় প্রশ্ন, মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান কিভাবে তাদের মিসাইল কর্মসূচিতে এত বড় অগ্রগতি অর্জন করলো? বিশেষজ্ঞদের ধারণা, এই দ্রুত উন্নতির পিছনে রাশিয়া কিংবা চীনের প্রযুক্তিগত সহায়তা ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ইরানের আকাশে MiG-29 ও Su-35 সিরিজের অত্যাধুনিক স্টিল যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। এসব যুদ্ধবিমান ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এদের গতি ও যুদ্ধ ক্ষমতা এতটাই শক্তিশালী যে বিশ্বের যে কোনো উন্নত যুদ্ধবিমানকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এগুলো রাশিয়ার তৈরি, আর রাশিয়া মাত্র কয়েক মাস আগেই এই বিমানগুলো ইরানের কাছে হস্তান্তর করেছে বলে জানা যায়। সব মিলিয়ে এখনও স্পষ্ট নয় ইরান আসলে কোন কৌশলগত পথে এগোচ্ছে। পাশাপাশি ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া রহস্যজনক বার্তাগুলোর প্রকৃত উৎস ও উদ্দেশ্য নিয়েও এখন প্রশ্ন থেকেই যাচ্ছে।